ময়দানে মাশারে কেমনে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবা। সব মানুষগুলো চাইবে আমার আমলনামা যেন আমার ডান হাতে আসে, সব মানুষগুলো চাইবে। কেউ কিন্তু চাইবে না খারাপ আমল আমার বাম হাতে আসুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ইজতেমা করবেন, সবাইকে এক জায়গায় করবেন। প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ, পর্দার আড়ালের মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে যখন একত্রিত করবেন, আজকে পৃথিবীর জিন্দেগিতে কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, তারপরে সূর্যের সব মুখ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন নাই, একটা মাত্র মুখ আল্লাহ পাক খুলে দিয়েছেন। তাফসিরে জালালাইনের ভিতরে এসেছে, তাও আবার সূর্যের মুখগুলো আল্লাহ পাক এই একটা মুখে আবার দুনিয়ার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি। আল্লাহ পাক 7 তবক আসমান বানিয়েছেন। এই 7 তবক আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্লাস দিয়ে বানিয়েছেন, আয়নার মতো বানিয়েছেন। আর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ সূর্যের একটা মুখকে খুলে দিয়েছেন। এই সূর্যের মুখটা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লার দিকে করে দিয়েছেন। প্রিয় ভাইরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লার দিকে দিয়েছেন। এই সূর্যের একটা মুখের তাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় লাগার পর সেখান থেকে সূর্যের ছাঁটাগুলো তামাম দুনিয়ার জমিনে বিচরণ করে। এই জন্য আমাদের এখান থেকে রাজধানী ঢাকায় যদি কোনো মানুষ বসবাস করে, বলুন তো রাজধানী ঢাকায় তার মাথার উপরে সূর্য সে দেখতে পাবে কি পাবে না? আমাদের এলাকায় নওগাঁ শহরে যদি কোনো মানুষ বসবাস করে, তার মাথার উপরে সূর্যকে দেখতে চাইলে বলুন তো তার মাথার উপরে সূর্য সে দেখতে পায় কি পায় না? তার মানে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই যে সূর্যের সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় লাগার পর তামাম পৃথিবীর মধ্যে বিচরণ করছে। সব মানুষগুলি যে যার আপন আপন সূর্য আপন আপন মাথার উপরে দেখতে পাচ্ছে। কোটি কোটি মাইল দূরে গরমের সময় একটু মাত্র গরমের তাপমাত্রা বেশি হলে সহ্য করা আমাদের দ্বারাই কষ্টকর হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন বলেন, আখিরাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের 12টি মুখ খুলে দিবেন, তাও আবার মানুষের অর্ধ হাত মাথার উপরে খুলে দেবেন। তাম পৃথিবীর ময়দান গরম, সূর্যের তাপে হাসরের ময়দান তামা হয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। সব মানুষগুলো শুধু নাফসি নাফসি করবে, নিজের আমলনামা একটু হাতে নেওয়ার জন্য চেষ্টা করবে। প্রিয় ভাইরা আমার, সব মানুষগুলো দৌড়াইবে, সব মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশার যখন আমার রব কায়েম করবে, সব মানুষগুলো উলঙ্গ হয়ে সামনের দিকে দৌড়াইতে থাকবে। রাহমাতুল আলামিন নবী আমার একটা মানুষকে আর একটা মানুষের লজ্জা স্থানের দিকে দেখবে নাকি? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, সেই সময়টা এমন কঠিন সময় হবে, মানুষের চেহারা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের দিকে, কোনো মানুষ নিচে থাকার মতো কোনো সময় পাবে না, সব মানুষগুলো কষ্টের ভিতরে থাকবে। আল্লাহ নবী বললেন, সেই সময় সব মানুষগুলো বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে। প্রাণের ভাইরা আমার, এই দুনিয়ায় থাকতে আখিরাত বুঝতে হবে। দুনিয়ায় থাকতে আপনি 20 বছর সংসার করলেন, আপনার সংসার, আপনার মা ছিল, বাবা ছিল, আপনার সংসারে আপনার বিবি ছিল, আপনার সন্তান ছিল, আপনার সংসারে আপনার কন্যা ছিল। এই পৃথিবীর জিন্দেগিতে আপনার ভাই ছিল, আপনার বোন ছিল। তাফসীরের মধ্যে দেখেন, পৃথিবীর সব মানুষের সাথে সম্পর্ক রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে সব মানুষের কাছে কাছে যদি নেকি কম হয়, সব মানুষের কাছে কাছে পাঠাবে, পৃথিবীর সব মানুষের সাথে দেখা হয়ে যাবে। কিন্তু পৃথিবীর জিন্দেগিতে একটা সম্পর্ক কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই সম্পর্ক কেবলমাত্র দুনিয়ায় শেষ, মানুষের নিঃশ্বাস বন্ধ হওয়ার পর এই সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন আর দ্বিতীয়বার দিবেন না। বলতে পারেন, হুজুর কি এই সম্পর্কটা? পৃথিবীর জমিনে আমরা ভাই বোনের সম্পর্ক আছি, ভাই আমরা বোনের সাথে সম্পর্ক পৃথিবীর জমিনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশরে ভাইয়ের সাথে ভাইয়ের দেখা করাবেন, মায়ের সাথে সন্তানের দেখা হয়ে যাবে, বাবার সাথে সন্তানের দেখা হয়ে যাবে, পৃথিবীর জিন্দেগির সব মানুষের সাথে সব মানুষের দেখা হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ময়দানে মাশরে ভাই বোনের সাথে দেখা করতে পারবে না।